আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিশপ্ত বিতাড়িত মরদুদ শয়তান থেকে আশ্রয় চাওয়ার মাধ্যমে আমরা আমাদের 18 বাংলা ইউকে পরিবারের একটি নিয়মিত আত্ম উন্নয়নমূলক এবং আত্ম উপলব্ধির একটি নিয়মিত প্রযোজনা হার্ট টু হার্টে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমার প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ার বদৌলতে বেশ ভালো আছি। আমরা বিগত বেশ কয়েকটি প্রোগ্রাম থেকে দেখছিলাম যে নারীদেরকে নিয়ে হিস্টোরি অফ হার স্টোরি, তাদের সেই ইতিহাস এবং আমাদের মুসলিম উম্মাহ, যার নাম, যে মায়ের নামে উম্মাহ হিসাবে আমরা চিনে থাকি, মা উম্মাহ হিসাবে যে চিনে থাকি, মা হাজেরা এবং মা সারার জীবনী। আমরা মা হাজেরার জীবনের দিকে ধীরে ধীরে দেখছি তিনি একাকিত্বের সময় যখন তার সাহায্যের জন্য কেউ ছিল না, আল্লাহ ছাড়া কেউ ছিল না, তিনি সেই সময়ে নিজেকে কিভাবে ডিল করেছিলেন। এবং আমরা আমাদের জীবনে যখন আমাদের অনেক দুঃখ শোনার কেউ থাকে না, স্বামীও শুনতে চায় না, সন্তানও শুনতে চায় না, সমাজও শুনতে চায় না, ইভেন নিজের শরীর মন এটাও নিজের কন্ট্রোলে থাকে না, তখন আমরা কি করব? যখন অসহায় হয়ে যাই আমরা, যখন আর চাওয়ার কিছু থাকে না, পাওয়ার কিছু থাকে না, বলার কিছু থাকে না, তখন আমরা কি করতে পারি? এটি এক্সপার্টিস নয় যে আপনি কতটুকু জিনিস কিভাবে করতে জানেন। এটি এক্সপার্টিস যখন আপনি জানেন কি করতে হবে যখন করার কিছুই থাকে না। আমরা সেটি জানার চেষ্টা করছি নিজেকে বোঝার মাধ্যমে, নিজেকে উপলব্ধি করার মাধ্যমে। আমাদের মার সুন্নাহ, তা উনি কিভাবে সেই মেটেরিয়াল গার্ল থেকে তাওহীদবাদী গার্ল হলেন, সেই জিনিসগুলোকে আমরা দেখার চেষ্টা করছি। আমরা দেখছিলাম যে তাওহীদ যদি আমাদের জীবনে না আসে তাহলে দুটো সাইড এফেক্ট নিয়ে আমরা আলোচনা করব আজকে। সেটি হচ্ছে নাম্বার 1, এক্সপেক্টিং হ্যাপিনেস অর সিকিউরিটি ফ্রম আদার্স। অর্থাৎ আমরা যদি আল্লাহর উপরে কোনো ভরসা না থাকে, আল্লাহকে যদি আমরা রব অথবা মুরব্বী হিসাবে না নেই, তাহলে আমরা হ্যাপিনেস, আমাদের সুখ, আনন্দ এবং নিরাপত্তা আমরা অন্য মানুষের কাছ থেকে আশা করব, অন্য প্রোডাক্টের কাছ থেকে আশা করব, অন্য ঠাট বাটের উপর কাছ থেকে আশা করব। বিগত প্রোগ্রামে আমরা দেখেছিলাম 3টি জিনিস থেকে আমরা আশা করব। নাম্বার 1 মালপানি, পয়সা। নাম্বার 2 রিলেশনশিপ এবং নাম্বার 3 আপনার ক্যারিয়ার। এই 3টি জিনিস থেকে যখন আপনি কোনো শান্তি আশা করবেন, দে আর নট ডিজাইন ফর পিস। এটি মনে রাখবেন, দুনিয়াবি এই জিনিস 3টি, দে আর নট ডিজাইন ফর পিস। যদি আপনি এদেরকে সামলাতে না পারেন, দে উইল বাইট ইউ ব্যাক। আমরা হজ্জার গল্প থেকে দেখেছিলাম, যদি 3টি ডেকচি দিয়ে 2টি ডেকচি ফেরত নেয়, তাহলে এক সময় আসবে সে 10টি ডেকচি নিয়ে কিছুই ফেরত দেবে না। একটি জিনিস মনে রাখবেন, দুনিয়া যদি আপনাকে 1 টাকা দেয়, হি উইল ক্লেম ব্যাক 10 টাকা। দুনিয়া যদি আপনাকে একটি জিনিস অফার করে, দুনিয়া আপনাকে ক্লেম ব্যাক করতে হবে, ফেরত দিতে হবে আগামীকালকে 3 টাকা। আমরা কেন নারীদেরকে নিয়ে আলোচনা করছি? কারণ আমরা পুরুষরা স্মল প্রিন্টগুলা পড়ি না। একজন নারী কিন্তু সেই স্মল প্রিন্টগুলা পড়তে জানে। এই স্মল প্রিন্টটা কি? নিজেকে পড়া, অর্থাৎ নিজের দিকে ফিরে আসা। ছেলেরা কিন্তু গাড়ি দেখলেই লাফ দেয়, স্মল প্রিন্ট পড়ে না। এরপরে দেখা গেল যে 10,000 পাউন্ডের গাড়ি সে কিনেছে, কত ফেরত দিতে হবে, কত মানে 15,000 পাউন্ড, এটা পড়ে নাই। কত টাকা দিয়ে গাড়ি কিনেছে? 10,000 পাউন্ড দিয়ে গাড়ি কিনেছি, মানে টাকা দিয়ে কিনেছি। কিন্তু ছোট্ট অক্ষরে কিন্তু নিচে অনেক কিছু লেখা থাকে। যদি কোনো একটা পেমেন্ট মিস করেন, তারপরে বুঝবেন ঠেলা কাকে বলে আর কি। তো আমরা সেই 3টি জিনিস, নাম্বার 1 মানি, নাম্বার 2 রিলেশনশিপ এবং নাম্বার 3 ক্যারিয়ার, এইগুলো থেকে কিভাবে পেইন আসে এবং কি হয়, এগুলো নিয়ে আমরা খুব সুন্দর সুন্দর কিছু গল্প আছে, সেগুলো আমরা আজকে বোঝার চেষ্টা করব এবং গল্পগুলোর মাধ্যমে বোঝার চেষ্টা করব সহজভাবে যে আসলে কি হয়। নাম্বার 1 পয়েন্ট, এক্সপেক্টিং হ্যাপিনেস অ্যান্ড সিকিউরিটি ফ্রম আদার্স। মা হাজেরা তার স্বামীর কাছ থেকে সিকিউরিটি এবং হ্যাপিনেস আশা করেন নাই। মা হাজেরা তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের কাছ থেকে আশা করেন নাই এবং তাকে বেঁচে থাকার জন্য খেজুর, পানি, এগুলোর উপরে উনি মানে আশা করেন না। আশা করেছেন কার উপর? আল্লাহর উপর। চলুন তাহলে, যদি পয়সা করি, মানি, যদি মানে দুনিয়ার সাথে অ্যাটাচ হয়, তাহলে কি হয়? আসুন তাহলে আমরা একটি ঘটনা বলি। সেটি হচ্ছে ঈসা আলাইহিস সালামের সময় একজন, মানে ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তো একজন এসে বলল, নবীজি আমি আপনার উপর ঈমান আনতে চাই। তো ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি আমার সাথে চলো। তো
উনি তো বুঝতে পারতেছেন যে এই লোকটার অরিজিনালিটি কি। আসলে সে হচ্ছে একটা ধান্দাবাজ, সে ঈমান আনবে না। আসলে সে তার উদ্দেশ্য হচ্ছে যে আমি ভালো মানুষের সাথে চলি, তোমরা আমাকে বিশ্বাস করো, মানুষদেরকে গিয়ে বলবে, এবং একসময় ফটকাবাজি করে সে বিদায় নেবে আর কি। মানে তার কাজ হচ্ছে চান্স খোঁজা, তার অরিজিনালিটি ধর্মের দিকে নয়। সে হচ্ছে একটা ফটকাবাজ, একটা ধোকাবাজ মানুষ। নবীজি এটা বুঝতে বলেন যে ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আজকে তুমি আমার সাথে থাকবে। তো যে কোনো দুষ্ট মানুষের যে রুট, মানে দুষ্ট মানুষগুলো রুট একটা বেমান আছে, রুট একটা কজ আছে নেগেটিভিটিতে, সেটি হচ্ছে মিথ্যা কথা। একটি পুরুষ মানুষ 5টি কারণে মিথ্যা কথা বলে। একটি পুরুষ মানুষ 5টি কারণে সে মিথ্যা কথা বলে। প্রথম মিথ্যা বলার কারণ হচ্ছে টাকা। যদি কোনো সময় দেখেন পুরুষ মানুষ মিথ্যা কথা বলতেছে, হয় টাকা আছে, অথবা নারী রয়েছে, অথবা নেতৃত্ব পাওয়ার রয়েছে। ওই যে অনেক সময় না আমাদের এমপিরা কি বলে, এই দেবো সেই দেবো, এই করে দেবো যদি তোমরা আমাকে ভোট দাও। ভোট দেওয়ার পরে আর দেখা যায় মানে এদেরকে খুঁজে পাওয়া যায় না। চতুর্থ কারণটা হচ্ছে ভয়। পুরুষ মানুষ ভয় পেলে কিন্তু মিথ্যা কথা বলে, আর মেয়েরা ভয় পেলে সত্য কথা বলে। এবং 5 নম্বর, সেটি হচ্ছে খুব মারাত্মক জিনিস, পুরুষরা এমনি এমনি মিথ্যা কথা বলে। কিছু কিছু পুরুষ আছে তারা উইদাউট এনি রিজন মিথ্যা কথা বলে, এরা খুব ভয়ঙ্কর মানুষ, এরা অরিজিনালিটি হচ্ছে খারাপ। তো এই লোকটা এরকম একটা টেন্ডেন্সি, এটা নবীজি বুঝতে পারলেন। তো তাকে নিয়ে চলতে চলতে উনি বললেন যে হঠাৎ খিদে লেগেছে, দুপুর হয়ে গিয়েছে। তো নবীজি তাকে 5 টাকা দিয়ে বললেন, 5 টাকা বলতে আপনাদেরকে বোঝাবার জন্য বলছি আর কি, বা 5 দিরহাম দিলেন, স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন যে যাও বাজার থেকে 5টা রুটি নিয়ে আসো। সে বাজারে গেল, আসার পথে 5টা রুটি কিনলো, আসার পথে সে 2টা রুটি খেয়ে ফেললো। রইল কতটা বাকি? 3টা। সে 3টা এনে নবীজিকে দিল। নবীজি বললেন যে 2টা রুটি কোথায়? আর তখন সে বলল যে মানে আমি জানি না। তখন নবীজি বললেন যে তোমাকে দিলাম 5 টাকা, 5টা রুটি আনবে, তো তুমি 5 টাকা দিয়ে 3টা রুটি আনলা, এখন বাকি 2টা কোথায়? সে বলল আমি জানি না নবীজি। তখন নবীজি তাকে বললেন যে তাকে মানে তাকে ঘাটালেন না। কিছু দূর সামনে এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে উনি দেখলেন সামনে পানি পড়লো, নদী পড়লো। তো উনি কি করলেন, আল্লাহর নাম নিয়ে নদী হেঁটে পার হয়ে, ওই লোকটা সহ হেঁটে ওনারা নদী, পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন। তখন মানে নবীজি তাকে বললেন যে দেখো, যিনি এই কারামত তোমাকে দেখিয়েছেন সেই আল্লাহ শপথ দিয়ে বলছি, তুমি বলো 2টা রুটি কে খেয়েছে? তখন সে বলল যে নবীজি আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আপনার উপরে কসম করে বলতেছি নবীজি আমি খাই নাই, আমি জানি না। তখন নবীজি বললেন ঠিক আছে। কিছু দূর এগিয়ে গেলেন, এগিয়ে যাওয়ার পরে তারা দেখলেন যে সামনে একটি বকরির রাখাল, মানে সে বকরি। তখন তাকে নবীজি বললেন যে তোমার কাছে একটা বকরি হবে কি? তখন সে বলল যে হবে। তখন নবীজি সেই টাকা দিয়ে বকরিটি কিনলেন এবং বকরিটি নিজে নিজে জবাই হয়ে গেল। বকরির মাংস থেকে চামড়া অটোমেটিকলি ছাড়িয়ে গেল এবং বকরিটা অটোমেটিকলি কুকড হয়ে তাদের সামনে উপস্থিত হলো। তারা 3 জন মিলে খেলেন। খাওয়ার পরে আবার অটোমেটিকলি বকরিটি সব মাংসগুলো একত্রিত হয়ে গেল এবং বকরিটি জীবিত হয়ে আবার পালে চলে গেল। আরে মানে সাংঘাতিক একটা মুজিজা দেখানোর পরে নবীজি তাকে বললেন যে দেখো, যে আল্লাহ তোমাকে এই মুজিজা দেখিয়েছেন আমি তার নাম করে বলছি, তুমি বলো যে 2টা রুটি কে খেয়েছে, তুমি খেয়েছো কিনা? তখন সে বলল যে নবীজি আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আপনার কসম করে বলতেছি যে আমি রুটি খাই নাই। তো নবীজি একটু সামনে এগোলেন, এগুলোর পরে মানে তারা মরুভূমির মধ্যে চলে আসলেন। আসার পরে তিনি কি করলেন, 2টা বালুর স্তূপ তৈরি করলেন। 2টা, তার সামনে একটা, নবীজির সামনে একটা তৈরি করলেন। তৈরি করে উনি ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে সমস্ত মানে বালুর এই ডিবিটা সোনা হয়ে গেল। সোনা হয়ে যাওয়ার পরে নবীজি বললেন এই যে ছোট স্তূপটা এটা হচ্ছে তোমার, এই যে বড় স্তূপটা এটা হচ্ছে আমার। তুমি যদি বলো যে তোমাকে তোমার রুটি 2টা কে খেয়েছে, তাহলে আমি সেই রুটিওয়ালা, যে রুটিটা খেয়েছে আর কি, তাকে আমি এই বড় স্তূপটা দিয়ে দেবো, বড় যে সোনার থালাটা আছে ওইটা দিয়ে দেবো। তখন সে নবীজিকে বলল নবীজি আল্লাহর কসম, মায়ের কসম নবীজি, এই 2টা রুটি আমি খেয়েছি, এই স্তূপটা আমাকে দিয়ে দিন। তখন নবীজি বললেন যে ঠিক আছে, মানে তোমার ইমানের কোনো প্রয়োজন নাই, তুমি ইসলাম গ্রহণ করলে তুমি আল্লাহর ইমান, আল্লাহর কোনো প্রয়োজন তোমার নাই, তুমি হচ্ছে সম্পদের গোলাম, তুমি মালপানের গোলাম, তুমি আল্লাহর গোলাম নও।
তো সে বলতেছে নবীজি এটা প্রয়োজন নাই, আপনি 2টা দিন আমাকে, আপনি আপনার পথে যান, আমি আমার পথে, আমি ঠিক আছি, আই এম গুড, আই এম হ্যাপি, মালপানি আছে, আমার সব আছে, এটাই আমার গড। নবীজি তাকে ছেড়ে চলে গেলেন এবং সে মালপানি নিয়ে খুব খুশি, সে বস্তাতে এগুলা ভরলো এবং যেই না বস্তা নিয়ে উঠতে গিয়েছে এই সময় দেখলো 2জন ডাকাত তার দিকে আসতেছে। মনে আছে তো, দুনিয়া যদি আপনাকে 1 টাকা দেয়, ইট উইল ক্লেম ব্যাক 10 টাকা দিতে হবে আপনাকে। যদি আল্লাহ না থাকেন আপনার ইনকামের ভিতরে, যদি আল্লাহ না থাকেন আপনার পয়সার ভিতরে, তাওহীদে ফিরে আসতে হবে। তো 2জন ডাকাত এসে বললো, এটার ভিতরে কি? তখন সে বললো কিচ্ছু না। তখন তারা তাকে জোর করে ধরে দেখলো এটার ভিতরে সোনা। তখন তারা কি করলো, সুন্দর করে তাকে 2 টুকরা করে ফেললো, মেরে ফেলে তাদের সোনাটা নিয়ে নিল, 2জন নিয়ে নিল। তখন একজন বলল যে দোস্ত, ডাকাত 2জন বলতেছে, এটাকে তো মেরে ফেললাম, আপদ বিদেয় হচ্ছে, শোনো আমাদের, আমরা মিলিয়নার হয়ে গিয়েছি, এক কাজ করো, খুব খিদে লেগেছে, আমি পাহারা দেই, এটা নিয়ে বাজারে গেলে তো লোকজন আমাদেরকে পিটায়, লোকজন নিয়ে নেবে, হরিলুট হবে, তুমি যাও বাজারে গিয়ে রুটি নিয়ে আসো আর আমি বসে থাকি। আরেকজন বললো ঠিক কথাই বলেছো দোস্ত, দাও আমাকে কিছু সোনা দাও, আমি এটা নিয়ে যাই। এবং সে নিল। বাজারে গিয়ে যে চিন্তা করলো যে আমার বন্ধুকে সারা দেওয়ার দরকারটা কি, আর যদি আমি রুটিতে বিষ মাখিয়ে নেই এবং এটা যদি সে খায়, সে মরে যাবে এবং এরপরে আমি সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাব, মানে সোনার মালিক হয়ে যাব। তো কি করলো, সে রুটি কিনলো এবং বিষ কিনলো এবং রুটিতে বিষটা মাখায় নিল। সে যখন বাজারে গেছে, তখন ওই বন্ধুটা চিন্তা করলো, আমি কেন বোকা হতে যাব, আমি কেন এই সোনাটা শেয়ার করতে যাব। সে যখন আসবে তখন আমি পাথরের পিছন থেকে তাকে মাথায় বাড়ি মেরে তাকে মেরে ফেলবো। যেই কথা সেই কাজ। ওই বন্ধুটা, দ্বিতীয় বন্ধুটা পাথরের পিছনে গিয়ে লুকিয়ে থাকলো এবং যেই সে আসলো আর কি, সে কি করলো, পিছন থেকে তাকে মেরে ফেললো। মেরে ফেলার পর অনেক কাজ, 2টা মার্ডার করেছে আজকে। 2টা মার্ডার করার পরে অনেক ভারী জিনিস, সোনা কিন্তু অনেক ভারী, এটাকে নিয়ে যেতে হবে বাড়িতে। তো কি করতে হবে, এনার্জি প্রয়োজন। তখন সে দেখলো তার পাশেও কি সুন্দর নান রুটি পড়ে আছে আর কি, মুগলাই পরোটা পড়ে আছে আর কি। সে কি করলো, এটা খাইলো এবং এগুলো তো বিষ মাখানো ছিল, সে মারা গেল। তো নবীজি হযরত ঈসা আলাইহিস সালাম আবার বাজার থেকে ফেরার সময় দেখলেন তার যে সোনাগুলো ছিল সেই সোনাগুলো সোনার জায়গায় আছে আর তার পাশে 3টা লাশ পড়ে আছে। অর্থাৎ যদি কোনো পুরুষ মানুষ, সবসময় মনে রাখবেন আমার বোনেরা আর কি, আমার যারা বোন রয়েছেন, আমার খুব আদরের যারা বোন রয়েছেন, তারা সবসময় মনে রাখবেন আপনার স্বামী, আপনার হাজবেন্ড, আপনার ভাই যদি কোনো সময় ইনকাম করতে যায়, তার ইনকামে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরটা থাকে। কখনো পুরুষকে বাইরে পাঠাবেন না টাকা ইনকামের জন্য, পুরুষকে বাইরে পাঠাবেন বারাকা ইনকামের জন্য। যে কেউ যদি ইনকাম করে, কেউ দেখবেন সে সপ্তাহে 300 পাউন্ড ইনকাম করে, সে দেখবেন অনেক কিছু করে ফেলতেছে, কি জন্য, বারাকার জন্য। বারাকা ইনকাম করতে পাঠাবেন, দেখবেন আপনার সব হবে। আর যদি তাকে বারবার পুশ করেন, এখানে উইদাউট ট্যাক্স, ওইখানে কিভাবে ট্যাক্স ছাড়া ক্যাশ ইন হ্যান্ড কাজ, আমি ইনকাম করে, দেখবেন আপনি পারবেন কিন্তু সপ্তাহে 1000 পাউন্ড ইনকাম করতে, মাসের শেষে গিয়ে দেখবেন 1 টাকাও নাই। কারণটা কি, তাওহীদটা অ্যাটাচ করতে পারেন নাই। অর্থাৎ একটা যোগ করতে হবে, 0। সবসময় মনে রাখবেন মানি, রিলেশনশিপ এবং ক্যারিয়ার, এভরি সিঙ্গল থিং ইজ 0। এগুলোর কোনো ভ্যালু নাই, মানের কোনো ভ্যালু নাই, সম্পর্কের কোনো ভ্যালু নাই, ক্যারিয়ারের কোনো ভ্যালু নাই যদি না এক না যুক্ত হয়। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, একটা হচ্ছে তাওহীদ। যদি আপনার কাছে একটা শূন্য থাকে, যদি একটা বসান এটা 10 হয়, যদি একটা এক যদি থাকে 2টা শূন্য বসান 100 হয়, যদি একটা থাকে 3টা শূন্য বসান 1000 হন। বসাইতে থাকেন। আল্লাহ আপনাদেরকে আমাদের সবাইকে সম্পদ দিয়ে ধনী করুন, সম্পর্ক দিয়ে ধনী করুন, ক্যারিয়ারে অনেক উপরে নিয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমরা আল্লাহকে সাথে রাখতে পারি। এটি হচ্ছে আমাদের মূল টেস্ট। মা হাজেরা যেভাবে বুঝতে পেরেছিলেন আমার সম্পর্কর মূল সম্পর্কটা হচ্ছে, আমার একাকিত্বে মূল সম্পর্কটা তৈরি করতে হবে আমার কার সাথে, আমার প্রভুর সাথে। রিলেশনশিপটা হতে হবে প্রভুর সাথে। যদি আল্লাহকে বাদ দিয়ে আপনি অন্যের সাথে রিলেশনশিপ তৈরি করেন, যদি বিল্ড আপ করেন দুনিয়ার জন্য, আখিরাতের জন্য না,
তাহলে কিন্তু যার সাথে রিলেশনশিপটা তৈরি করেছেন সে আপনার ভালো করতে গিয়ে খারাপ করে ফেলবে। কিভাবে? চলুন আরেকটি গল্পতে যাই, সেটি হচ্ছে রিলেশনশিপ নিয়ে গল্প। রিলেশনশিপ নম্বর কত মনে আছে কিনা? 2 নম্বর। প্রথমটা মানি, চলে গেল, যে মানি যদি আল্লাহ ছাড়া দুনিয়াকে অর্জন করার জন্য যদি আপনি, যখন পুরুষ মানুষের 5টি জিনিস দেখবেন মিথ্যা কথা বলতেছে, 5টি ব্যাপারে, মনে করবেন এই পুরুষটা অ্যাটাচড হইতেছে কিসের জন্য? মানে দুনিয়ার জন্য। আমাদের অনেক সময় কাজে মিস হয়, কাজে লেট হয়, সত্য কথা গিয়ে বলবেন, এমনি এমনি মিথ্যা কথা বলবেন না। এমনি এমনি পুরুষ মানুষ 5টা বিষয়ে মিথ্যা কথা বলে, এবং 5 নম্বরটা হইতেছে উদ্ঘাটনের রিজন। কেন মিথ্যা? কোথায় আছো তুমি, হ্যালো কোথায় আছো তুমি? সে আসে আপনার থেকে 1 মাইল দূরে, সে বলতেছে 5 মিনিটস। 1 মাইল তুমি 5 মিনিটে আসবা কিভাবে? ফাইটার প্লেনে তো মনে হয় 1 মাইল জায়গা 5 মিনিটে আসতে পারবে না। এ হুদা, সিলেটি ভাষায় বলে হুদার খানোখা, উইদাউট এনি রিজন মিথ্যা কথা বলবেন না। আচ্ছা চলুন তাহলে আমরা এখন যাই রিলেশনশিপটাকে যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কোনো, ইভেন মা হাজেরা এটাও ডিটেক্ট করেছিলেন যে আমার হাজবেন্ডের সাথে রিলেশনশিপের রিজনটা কি, আল্লাহ না আমার বায়োলজিক্যাল, ফিজিক্যাল অর ফিলিংস অফ ইনসিকিউরিটি, এটি কিন্তু উনি ডিটেক্ট করেছেন। দেখুন কি হয়, চলুন একটি গল্পে যাই। যে একবার আজরাইল আলাইহিস সালাম একটা লোকের কাছে আসলেন, এসে বললেন যে তো হেই তুমি কি করতেছো? তখন সে বলল যে আসসালামু আলাইকুম। আপনি কে? আমি কে? আমি হইতেছি আজরাইল। তখন সে বলল আমার কি যাওয়ার টাইম চলে আসছে? ইয়েস, তোমার যাওয়ার টাইম চলে আসছে। তখন ওই লোকটা কিন্তু খুব চালাক ছিল, খুব ধুরন্ধর ছিল। সে আর কি যে কোনো মানুষকে ম্যানেজ করে ফেলে। দেখেন না, কোনো মানুষ আছে, কোনো পুরুষ মানুষ আছে কিন্তু খুব চালাক, সে ম্যানেজ করতে পারে না এরকম কোনো জিনিস নাই, যে কাউকে ম্যানেজ করে ফেলে। ইভেন আমি একবার দেখছিলাম যে একজন লোক এসে আর কি ওই যে ট্রাফিক ওয়ার্ডেন এসে সে টিকিট দিচ্ছে, তো আমার ফ্রেন্ড বলল যে দোস্ত দেখবো আমি এটাকেও ম্যানেজ করে ফেলবো। আমি মনে হচ্ছে দোস্ত যদি ম্যানেজ করতে পারিস আমি তোকে 5 পাউন্ড দেবো, এবং সত্যি সত্যি গিয়ে ম্যানেজ করে ফেলেছে। মানে এত মানে পাওয়ার তার মধ্যে, খুব বুদ্ধি রাখে সে। তো ঠিক আছে, সে মানে আজরাইল আলাইহিস সালামকে বলে যে হুজুর আসছেন যখন আপনি তো জান নেবেন আমার কাছে, আপনাকে একটু খেদমত করার আমার সুযোগ দিন। তো সে কি করলো, আজরাইল আলাইহিস সালামকে গাটা টিপে দিল। গল্প বলতেছে কিন্তু এটা আবার আপনারা সিরিয়াসলি নিয়ে নেন না, কারণ হাঁটু অনেকে খুব শক্ত হয়ে বসে থাকেন যে সরোয়ার ভাই কখন ভুল করবে আর সেই ভুল কথাটা ধরবো আর কি, টেক ইট ইজি। তো আজরাইল আলাইহিস সালামকে দিল এবং তার কফির সাথে সে আফিম মিশিয়ে দিল। তো আজরাইল আলাইহিস সালাম কি কফি খাইলেন, কফি খাইয়া উনি আফিমের ঠেলায় ঘুমিয়ে পড়লেন আর কি। আর তো সে মানে মেসেজ করতেছে। আজরাইল আলাইহিস সালাম যখন ঘুমিয়ে পড়ছেন তখন সে তার লিস্টটা, একটা কাগজের লিস্ট আজরাইল আলাইহিস সালামের কাছে ছিল, সে লিস্টটা নিয়ে দেখে যে একেবারে প্রথমে তার নাম আর কি। তখন সে চিন্তা করলো এক কাজ করি, এটা খুলে সবার নিচে সে এটা ঢুকিয়ে দিল। অনেক লিস্ট আছে তো, পুরো 1 বছরের হিসাব, মানে 1 বছরে আজরাইল আলাইহিস সালাম একজন করে, মানে 365 জন, প্রতিদিন একজন করে 365, সে উপর থেকে নিচে নিয়ে নিল। তাহলে তার মৃত্যু কতদিন পিছিয়ে গেল? 1 ইয়ার পিছিয়ে গেল। সে তো মানে খুব আরামসে মানে বসে পড়লো, আচ্ছা ঠিক আছে দিছি কোথা, আমার কত বুদ্ধি আর কি, আজরাইল আমার সাথে বুদ্ধি হিসাবে পারবে না। তো আজরাইল আলাইহিস সালাম ঘুমালেন, ঘুম থেকে উঠলেন, উঠে বললেন যে বাবা, মানে যাদেরই জান নিতে যাই তারাই মানে আমাকে অপমান করে, মারামারি করে। মুসা আলাইহিস সালাম তো থাপ্পড় মেরে আমার চৌকি বের করে ফেলছিলেন। তো যাই হোক, তুমি আমাকে যা খেদমত করলা, তো খেদমত করে তোমাকে তো একটা কিছু দিতে হবে। মানে আজরাইল আলাইহিস সালামকে যে পাটা টিপে দিছো, গাটা মেসেজ করে দিছো, তো আমার তো দেওয়ার কিছু নাই। তো আজকে এক কাজ করি, আমার হাতে 1 বছরের মানে ডেথ লিস্ট রয়েছে, সবার উপরে তোমার নাম। আজকে এক কাজ করব যে আজকে উপর থেকে শুরু করব না, আজকে আমি নিচ থেকে শুরু করব। তাহলে 1 বছর পরে তুমি মারা যাবা, কারণ একবার হাইয়েস্ট লিস্টে প্রথমে তোমার নাম। তখন আজরাইল আলাইহিস সালাম বাইর করলেন এবং দেখলেন যে ওইটাতে, ওই লিস্টের নিচে, তো সে তো চালাকি করে নিচে ঢুকেছে, এমন আসলে তার না আসলো এবং বললো যে আমার কিছু করার নাই, নিজের বুদ্ধিতে নিজের পেচের মধ্যে নিজে তুমি পড়ছো, এটা আমার কিছু করার নাই, আমি আমার কথা রাখতে হবে। অর্থাৎ যদি আল্লাহকে আপনি সন্তুষ্ট করার, শুধু রিলেশনশিপটাকে সন্তুষ্ট করতে গিয়ে যদি আপনি আল্লাহকে অসন্তুষ্ট করেন,
সিস্টেমকে যদি অসন্তুষ্ট করেন, আপনি কিন্তু পার পাবেন না, মানে সিস্টেমের ভিতরে আপনি পড়বেনই। যদি সিস্টেমকে যদি আপনি আল্লাহর জন্য যদি আপনি সিস্টেমকে যদি রেসপেক্ট করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মানে আজরাইল হইল আপনার কি করবেন, আপনার বের করে দেওয়ার, এই সমস্যা থেকে, এই রিলেশনশিপ থেকে বের করে দেওয়ার একটা ব্যবস্থা করবেন। অনেকে কিন্তু রিলেশনশিপের কারণে আত্মহত্যা করেছেন, করেন নাই? ট্রেনের নিচে কাটা পড়ে আত্মহত্যা করেন নাই? অনেকে কিন্তু প্রেমিকার বিরহে মানে কি হয়েছে, শারীরিক এবং মানসিক তার বিভিন্ন রকম সমস্যা দেখা। আমাদের ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় চলে এসেছে। বিরতির পর আবারও ফিরে আসছি, তখন আমরা আমাদের আলোচনার আরো গভীরে প্রবেশ করবো। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।